এত কষ্ট করে মেটেরিয়াল ওটা সব উঠাইতে পারি না। আম্মু বলতেছিল কালকে উঠাইবো। দুপুরের দিকে খেয়েছিলাম জিলাপি, জিলাপিটা অনেক মসমস হয়েছিল। আমার অনেক পছন্দের খাবার হয়েছে লাউ শাক ভাজি। তোমাদের কার কাছে ভালো লাগে লাউ শাক ভাজি অবশ্যই কমেন্ট করে জানাই। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা গ্রামের মানুষরা সবসময় লাকড়ি দিয়ে রান্না করি, এর জন্য চুলা কালো হয়ে যায়। তাই আম্মু বলতেছিল যে চুলাটা একটু লেপে দাও, তাই আমি সুন্দর করে একটু লেপে দিয়েছি। আমার মতো কে কে লেপতে পারো চুলা অবশ্যই কমেন্ট করে জানাইও। চুলাটা লেপে তারপরে গিয়েছিলাম মাটি আলু উঠাইতে, কিন্তু মাটি আলু উঠাইতে পারি না। এতটুকু উঠাইতে পারছি, এতটা গভীরে গিয়েছে যে উঠাইতে পারি না। পরে আম্মু বলতেছে পরের দিন নাকি উঠাইবো। এরকমের শাক ভাজি হলেও না সে 2 প্লেট ভাত খাওয়া যায়। মানে শাকটা এত মজা লাগছিল, লাউ শাকটা খেতে অনেক ভালো লাগছে। এখানে শাকটা আমি নাড়াচাড়া করতেছিলাম, আম্মু একটু কাজ করতে গিয়েছিল, এর জন্য ছোট বোন পাশ থেকে বলতেছে আপু আমার একটু লাউ শাক উঠাই দাও, দেখি খেয়ে কেমন হয়েছে। ছোট বোন খেয়ে বলতেছে আপু অনেক মজা হয়েছে, কিন্তু কখনো লাউ শাক খায় না। তারপর আজকে খেয়েছে, বলতেছে অনেক মজা হয়েছে। তো দুপুর টাইমে আমি জিলাপি খেয়েছিলাম, আম্মু 2টা জিলাপি দিয়েছে। এই তোমার লাউ শাকটা ভাজি হয়ে গেছে। তারপর সিম আর তেলাপিয়া মাছ দিয়ে আম্মু রান্না করছিল ভেজে, এটাও খেতে অনেক মজা হয়েছে। কে কে মিনি ব্লগস অবশ্যই কমেন্ট করে জানাই। আমার ভিডিওটা ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ, বাই বাই।